ভয় আমাদের নয়, ফ্রান্সেরই উচিত আমাদের সমীহ করা। কিলিয়ান এমবাপেদের ঠিক এই ভাষাতেই সরাসরি হুঁশিয়ারি দিলেন বার্সেলোনার ১৮ বছরের বিস্ময় বালক লামিন ইয়ামাল। বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ফ্রান্সকে হুঁশিয়ারি লামিন ইয়ামালের। তার দাবি, কিলিয়ান এমবাপেদের ভয় পাওয়ার কিছু নেই, বরং ফ্রান্সেরই উচিত তাদের সমীহ করা। ফ্রান্সের বিরুদ্ধে সাম্প্রতিক জয়গুলির কথা উল্লেখ করে ইয়ামালের দাবি, প্রতিযোগিতার দুই সেরা দলের লড়াই হবে। বেলজিয়ামকে হারিয়ে ফ্রান্সের মুখোমুখি স্পেন। ইয়ামাল মনে করছেন সেমিফাইনালে চাপে থাকবে দিদিয়ের দেশের দলই। ১৮ বছরের স্ট্রাইকার বলেছেন, আমরা সত্যিই খুব উত্তেজিত। বিশ্বকাপ শুরুর সময়ই আমরা এই ম্যাচটা খেলার আশায় ছিলাম। স্পেন ফ্রান্স ম্যাচের প্রত্যাশা ছিল। আমার মতে প্রতিযোগিতার সেরা দুটো দল মুখোমুখি হতে চলেছে। বিশ্বকাপে বেশ ভালো খেলছে ফ্রান্স। এমন প্রতিপক্ষের বিরুদ্ধে স্পেন কি খেলার ধরন বদল করবে? ইয়ামাল মনে করেন না এমন কিছুর প্রয়োজন রয়েছে। তিনি বলেছেন, এমন একটা দলের বিরুদ্ধে খেলা পড়েছে যারা নিশ্চিতভাবে আমাদের উপর চাপ তৈরির চেষ্টা করবে, তবে গোটা ম্যাচ চাপে রাখতে পারবে না। আমরা আমাদের মতোই খেলব। ফ্রান্স যদি কোনো দলকে সমীহ করে, সেটা আমরাই, কারণ আমরাই ওদের আগের প্রতিযোগিতা থেকে ছিটকে দিয়েছিলাম। ২০২৪ সালের ইউরোর সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে তাদের ২-১ ব্যবধানে জয়ের কথা মনে করিয়ে দিয়েছেন ইয়ামাল, যখন তার বয়স ছিল ১৬। ইয়ামালের দাবি, সাম্প্রতিক সময়ে দু দলের ম্যাচের ফলাফলগুলি ফ্রান্সকে বিশ্বকাপ সেমিফাইনালে চাপে রাখবে। বিশ্বকাপে এখনও পর্যন্ত একটি গোল করেছেন ইয়ামাল, তবে সবচেয়ে বেশি ১৭টি গোলের সুযোগ তৈরি করেছেন। শেষ দুইটি ম্যাচে গোলে ৯টি শট মেরেছেন বার্সেলোনা স্ট্রাইকার। ইয়ামাল অবশ্য ব্যক্তিগত সাফল্যকে গুরুত্ব দিতে চাইছেন না। তিনি বলেছেন, এতে হতাশার কোনো কারণ নয়। আমি তো ইউরোকাপেও একটা গোল করেছিলাম। দল যতক্ষণ এগিয়ে চলেছে ততক্ষণ ভাবার বা হতাশার কোনো কারণ নেই। দলই আমার কাছে আগে। আশা করছি আমরা আরও একটা ভালো জয় পাব। ফ্রান্সে এমবাপের মতো ফুটবলার রয়েছেন। কতটা কঠিন হতে পারে সেমিফাইনাল? ইয়ামাল বলেছেন, আমরা আত্মবিশ্বাসী, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আগে শেষ দুটো ম্যাচে আমরাই জিতেছি, ওদেরই বরং আমাদের ভয় পাওয়া উচিত। সেমিফাইনালে উঠে আমরা খুশি, আমরা বেশ ভালো খেলছি। অন্যান্য দলগুলো আমাদের চেয়ে পিছিয়ে রয়েছে। আমরা এখানে এসেছি ট্রফি জিততে, সেটাই আসল। আগামী ১৪ জুলাই ডার্বিতে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। এই ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজিত ফুটবল প্রেমীরা।